আসসালামু আলাইকুম। আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে লামা উপজেলার এটা কোয়ান্টাম একটা এরিয়া। এখানে আপনার হচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা এখানে পড়ালেখা করে এই এরিয়াতে। এখানে আরও আছে, হয়তো আমি আপনার দেখাই নাই। এই কোয়ান্টাম হচ্ছে তারা বঞ্চিত শিশু, যাদের আপনার পিতা মাতা নাই বা পড়ালেখা করতে পারতেছে না। এখানে এই কোয়ান্টামে সবাই আসে। কোয়ান্টামটা এখানে নাই, কোয়ান্টামটা অন্য এক জায়গায়। ওই কোয়ান্টাম এরিয়াতে আমরা আসছি। এখানে সিকিউরিটির ব্যবস্থা খুব ভালো। আপনারা দেখতে পারেন এখানে আসার জন্য আপনি আমিরাবাদ, চট্টগ্রাম, লোহাগড়া উপজেলার আমিরাবাদ হয়ে ভিতর দিয়ে আসতে হবে আপনাকে। কেজুয়াপাড়া, পরে কোয়ান্টাম বিশাল এরিয়া, বিশাল বড় এরিয়া। এখানে বানর আছে। এই এই বাগানটাতে বানর থাকে সাধারণত। আর আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে কোয়ান্টামের একটা ধ্যানের জায়গা। এখানে সাধারণত সবাই দেখবেন একদম চুপ থাকে। অবশ্যই ভিডিও করতে দেয় না, যদি পারি আমি যতটুকু পারে ভিডিও করার চেষ্টা করব। সুন্দর একটা জায়গা এটা। এখানে নাকি ধ্যানমগ্ন করে। হ্যাঁ, ধ্যানমগ্নটা হয় আপনি ওখানে গিয়ে বসবেন, বসে বসে আপনার কথা মানে চুপ করে একটা ধ্যানের মতো চোখ বন্ধ করে চিন্তা করবেন। আর কোনো এক ব্যক্তির ভয়েস আকারে স্পিকারে এটা বাজাচ্ছে, আর সবাই ধ্যানের মতো থাকে। এটা অবশ্যই আসলে বিশ্বাস করা উচিত না। এটা নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি ফল? ওই ফল, এই ফল খেলে মানুষ পাগল হয়ে যায়। ওই ফল হাতে নিছেন নাকি? আচ্ছা, এটা ওষুধ গাছ হইতে পারে। চলে। আমরা এখন যাচ্ছি, দেখবেন একটু পর পরে দেখবেন। আর এই কোয়ান্টামের এখানে যারা পরিচালনা করেন এটা কোনো গভর্নমেন্টের আওতাধীন না, এটা বেসরকারি। এখানে নাকি আপনার সাধারণত সবার অনুদানে এটা পরিচালিত হয়ে থাকে আর কি। বিশাল এরিয়া, বিশাল পাহাড় এরিয়া নিয়ে কোয়ান্টাম। এটা সাধারণত আপনি যখন গুগলে সার্চ করবেন সেখানে দেখবেন। এখানে এমপি, মন্ত্রী, সরকার এবং চলচ্চিত্র জগতের, মিডিয়ার জগতের সবাই এখানে ডোনেশন করে থাকেন। অবস্থা একটু অপেক্ষা করেন, দেখবেন যেখানে ধ্যানমগ্ন খুব সুন্দর একটা জায়গা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এ দেখতে পাচ্ছি আরোগ্যশালা, পূর্ণ নীরবতা পালন করুন। এখানে এই এরিয়াতে ঢুকলে কে আসে সাধারণত কে কোনো কথা বলে না। আপনি দেখেন এটা সন্ধ্যা হয়ে গেছে কেন, একটা অন্ধকার অন্ধকার মনে হয়। পূর্ণ নীরবতা। সামনে একটা গেট আছে, আপনার গেটের ওপরের মোবাইলটা হাতে নেওয়া যাবে না বা মোবাইল বাইর করা যাবে না। আর অবশ্যই দেখেন সামনে একটা পাথরের হাতি দাঁড়ানো আছে, যা আপনারা দেখতে পারবেন। খুব একটা সুন্দর একটা শিল্প। দেখেন পাথরগুলা কীভাবে রং করে সাজিয়েছে। পাথরের হাতে, দেখেন পাথরের হাতে।